হুমায়ুন ফরিদি স্যারের একটা কথা ছিল না, কারো মনে কষ্ট দিয়ে নিজেকে ভালো রাখার মতো গর্হিত কাজ পৃথিবীতে আর একটাও নেই। যেটা একেবারে অনিবার্য, সেটাকে ভালোবাসা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তাও নেই। মৃত্যু অনিবার্য, এটাকে ভালো না বেসে কোনো উপায়ও নেই। তুমি কাউকে জানো ছেড়ে দিতে হবে, তুমি জানো সে তোমার জীবনে তুমি চাইলেও থাকবে না, তাকে ছাড়া ভালো থাকাটা তোমার মেনে নিতেই হবে, হয় আজকে আর না হয় কালকে। এই যে না পাওয়ার একটা তীব্র যন্ত্রণা নিয়ে তুমি বড় একটা সময় পার করে দিলে জীবন থেকে, এই সময়টা অহেতুক ইনভেস্ট ছাড়া আর কিছুই হলো না। দেখো, সবাই তোমার জীবনে থাকার জন্য আসবে না, সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে ভালো রাখার জন্য আসবে না। তোমাকে দেখে তোমার সাথে চলে, এর মানে এই না সবাই তোমাকে পছন্দ করে। পৃথিবীতে অধিকাংশ মানুষকে মানুষ দেখে শুনে কথা বলে তার গতিবিধি জানার জন্য। তোমাকে 100 মানুষ দেখছে মানে 80 জন মানুষ শুধুমাত্র তোমার চালচলন থেকে কি খুঁত বের করা যায় সেটার জন্য দেখছে। ওই প্রচলিত একটা কথা আছে, তুমি একটা ছবি ফেসবুকে পোস্ট করলে সেখানে 5টা রিয়েক্ট করে, সেম ছবিটা তুমি স্টোরিতে দিলে সেখানে 250 মানুষ দেখে। তার মানে কি বুঝলে? মানুষ তোমাকে পছন্দ না করলেও সব সময় তোমাকে দেখে, কিন্তু যেই জিনিসগুলো অনিবার্য সেগুলোকে মেনে নিয়ে সামনে এগুলেই তুমি মানসিক শান্তিটা নিয়ে বাঁচতে পারবে। এমন বহু জিনিস তোমার জীবনে হয়ে যাবে যে জিনিসগুলোকে তুমি মন থেকে চাইবে ভালো হোক, এরা ভালো করুক, এরা ভালো থাকুক, কিন্তু তারাও তোমার ভালোটা চাইবে, এইটা প্রত্যাশা করা বোকামি। তুমি কাউকে ভালোবাসো, সবটা দিয়ে তার কল্যাণ চাও, এটাতে কোনো রকম ক্ষতি নেই। মানুষ হিসেবে তোমার প্রথম কাজ এটাই হওয়া উচিত, মানুষের কল্যাণ চাওয়া, কিংবা মানুষ কিভাবে ভালো থাকবে সেই জিনিসটা চিন্তা করা। কিন্তু তার বিপরীতে যদি তুমি এটাও আশা করো যে তারাও সেম বিহেভিয়ারটা আমার সাথে করবে, এইটা বোকামি। তুমি কাউকে ভালোবাসতে পারবে, কাউকে পছন্দ করতে পারবে, কারোর জন্য কিছু করে দিতে পারবে, কিন্তু তার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করতে পারবে না। এই প্রত্যাশীন মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী হয়। তুমি দেখো, এমন বহু মানুষ তোমার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা একজনের জন্য করে কিংবা একটা মানুষের জন্য করে ফিরতে কিছু পায়নি বলে কষ্টে আছে, কিংবা একটা জীবনের গোটা লম্বা একটা সময় শুধুমাত্র এইটা ভেবে কাটিয়ে দিয়েছে যে মানুষটা আমার সাথে এমনটা কেন করলো। মানুষ এমন কেন করলো এটার প্রশ্ন করলে উত্তর তুমি কখনোই খুঁজে পাবে না। মানুষ কেন তোমার সাথে প্রতারণা করলো, মানুষ তোমাকে কেন ভালোবাসেনি, তুমি যতটা এফোর্ট দিয়েছো সে ততটা ফিডব্যাক কেন দেয়নি, এটা প্রত্যাশা করা, চিন্তা করাটাও নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। সেজন্যই হুমায়ুন ফরিদি স্যার বলেছিলেন, তুমি ভালোবাসো, তুমি কাউকে পছন্দ করো, তার জন্য ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করো, কিন্তু বিনিময় তার কাছ থেকে কিছু প্রত্যাশা করাটাই তোমার জীবনের সবচেয়ে বড় বোকামি। কথাটা এভাবেও বলা যায়, কেন ভালোবাসলাম, কেন পছন্দ করলাম, কেন প্রেমে পড়লাম, এই প্রশ্নটা করলে একটা অন্ধকার ঘোরে কালো বিড়াল খোঁজার মতো অবস্থা হয়ে যাবে। আমি কেন ভালোবাসলাম বলতে পারি না, কেন তাকে পছন্দ করলাম সেটাও জানি না, কেন তার মায়ায় আটকে গেলাম কিংবা প্রেমে পড়ে গেলাম সেটা আমার মাথার উপর দিয়ে গিয়েছে। কিন্তু এই প্রশ্নটাই মানুষকে করা যাবে না। কিছু কিছু শব্দ থাকে, কিছু কিছু সিচুয়েশন থাকে, কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো থেকে প্রশ্নহীনভাবে বেরিয়ে আসতে পারাটাই মানসিক প্রশান্তির কারণ। তুমি সেখানে প্রশ্ন করা মানেই আটকে যাওয়া। তাকে কেন ভালোবাসলে, তার পিছনে এতটা সময় কেন কাটালে, এই চিন্তাটা করলেই তোমার সারাটা জীবন কষ্টে কাটাতে হবে। তাই কষ্টে না থাকতে চাইলে, নিজেকে মানসিকভাবে পারফেক্ট রাখতে চাইলে প্রথম যে কাজটা তোমার একেবারেই করা অনিবার্য সেটা হচ্ছে প্রত্যাশা কমিয়ে মানুষের জন্য কাজ করে যাওয়া।